চট্টগ্রামে কয়েকটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ বাড়ছে। আনোয়ারা সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তৃণমূলের নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছেন তারা। চট্টগ্রাম 13 সরওয়ার জামাল নিজাম। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে প্রার্থী মনোনয়ন নিয়ে কয়েকটি আসনে দেখা দিয়েছে অসন্তোষ। সর্বশেষ বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম 13 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় গায়ে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেন আনোয়ারা কর্ণফুলী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিএনপি প্রার্থীর কুশপুত্তলিকা দাহ ও তার ব্যানার ফেস্টুনে আগুন দেয়। আওয়ামী লীগের সুবিধাভোগীদের বাদ দিয়ে দলের দুঃসময়ের নেতাকর্মীদের পাশে থাকা ত্যাগী কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। আনোয়ারা জনগণ যারা নির্যাতিত অবহেলিত জনগণ তারা এর প্রতিবাদ জানাচ্ছে, এই প্রতিবাদ চলবে। যারা রাজপথে ছিল 17 বছর ধরে তারা বিক্ষুব্ধ হয়ে আজকে এই প্রতিবাদ সভা এবং মশাল মিছিল। দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে যাকে আমরা পাই নাই তাকে আমরা নমিনেশন এটা আমরা মানি না, মানব না। যে আগে মাঠে ছিল তাকে যেন নমিনেশনটা দেওয়া হয়, যদি নমিনেশন দেওয়া না হয় তাহলে আমরা রাজপথে থাকবো। কোরিয়ান ইপজেট টানেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত চট্টগ্রাম 13 আসনে প্রার্থী মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরাও। একদিন রাজনীতি না করেও যদি দলের নমিনেশন পায় তারা সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীদের কাছে কি বার্তা যায়? সরওয়ার জামাল নিজাম এরকম নেতাকর্মী কাউকে চিনেন না, কারণ উনি দুঃসময়ে ছিলেন না। আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে ছিল আজকের দিন পর্যন্ত, ওনাকে যদি নমিনেশন না দেয় আমরা তৃণমূলের কর্মীরা খুব হতাশ। চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনেও বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল সমাবেশ, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা। উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। ঘোষিত প্রার্থী পরিবর্তন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।